একবার একজন ব্যক্তি সুইজারল্যান্ড দেশটিকে পরিদর্শন করতে গিয়েছিলেন। 2005 সালের 26শে মে তিনি সুইজারল্যান্ডে পা রাখেন। আর সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পর সুইজারল্যান্ডের সরকার তার স্মরণ ও সম্মান রক্ষার্থে 26শে মেকে সায়েন্স ডে বলে ঘোষণা করে দেন। তিনি ছিলেন ভারতের একজন প্রেসিডেন্টও বটে, তবে প্রেসিডেন্ট হওয়ার পথ মোটেও সহজ ছিল না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি কার কথা বলছি ডক্টর এপিজে আব্দুল কালামের কথা, যার বলা এক একটি কথা পৃথিবীর সকল মানুষের জন্য মোটিভেশন, যার জীবনের গল্পটা শুনলে হয়তো তোমার জীবনের গল্পটাই বদলে যেতে পারে। ভারতের তামিলনাড়ুর মুসলিম এক দরিদ্র পরিবারে তার জন্ম। বাবা ছিল সামান্য একজন মাঝি। পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বাড়তি একটু কেরোসিন কিনতে হিমশিম খেত বাবা। ছোটবেলায় তিনি খবরের কাগজগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। কাজটিতে ছিল দুটি সুবিধা। প্রথমত, সেখান থেকে তার কিছু রোজগার হতো, আর দ্বিতীয়ত, খবরের কাগজগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সময় খবরের কাগজগুলো তিনি ফোড়ে ফেলতে পারতেন। আবার কখনো কখনো নৌকায় করে মানুষদের বিভিন্ন জায়গা পরিদর্শনেও নিয়ে যেতেন তিনি। পুরো পরিবারে শিক্ষিত বলতে কেউই ছিল না, কিন্তু তারপরও ছোটবেলায় থেকেই তার পড়াশোনার প্রতি ছিল ব্যাপক আকর্ষণ। কেরোসিন দিয়ে হারিকেনের আগুনে তিনি পড়াশোনা করতেন। কখনো কখনো এমন হতো যে কেরোসিন তেল শেষ, এখন আর তিনি পড়তে পারবেন না। পড়াশোনার প্রতি তার এই ব্যাপক আগ্রহ দেখে তার বাবা মা রাতে নিজের ঘর অন্ধকার রেখে ছেলেকে পড়াশোনা করার জন্য নিজের হারিকেনের তেলটুকু দিয়ে দিতেন। স্কুল জীবনের পড়াশোনা শেষ করে বৃত্তি নিয়ে তিনি কলেজে ভর্তি হন। কলেজ জীবন শেষ করে আবার স্কলারশিপ নিয়ে চেন্নাইতে পড়াশোনা করার সুযোগ পেয়ে যান তিনি। তার বোন নিজের সব গয়না বন্ধক রেখে তাকে মাত্র 1000 টাকা জোগাড় করে দিতে সক্ষম হন। তারপর তিনি পড়তে শুরু করেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। পড়াশোনা শেষ করে দুটি জায়গায় তিনি ইন্টারভিউ সুযোগ পেয়ে যান। একটি ছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স আর একটি হলো এয়ারফোর্স। সেখান থেকে তিনি এয়ারফোর্সকে বেছে নেন। ইন্টারভিউতে 25 জন সুযোগ পেয়েছিল, যার মধ্যে 8 জনকে তারা চাকরির জন্য মনোনীত করবে। কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর এপিজে আব্দুল কালামের অবস্থান হয় 9ম। সে যাত্রায় তার আর এয়ারফোর্সে যোগ দেওয়া হলো না। পরবর্তীতে তিনি মিনিস্ট্রি অফ ডিফেন্সে যোগদান করেন। 1963 সালে নাসাতে ট্রেনিং করার জন্য তিনি সুযোগ পেয়ে যান। 6 মাসের ট্রেনিংয়ের জন্য তিনি আমেরিকার নাসাতে চলে যান। সেখানে তার ট্যালেন্ট দেখে সবাই অবাক হয়ে যায়। আমেরিকা থেকে তাকে অফার করা হয়, আপনি ভারতে ফিরে না গিয়ে নাসাতে যোগ দিন, আমরা আপনাকে ভারতের চেয়ে 5 গুণ বেতন বেশি দেব, সাথে আমেরিকার নাগরিকত্ব পাবেন। কিন্তু দেশের প্রতি তার ভালোবাসা এতটাই বেশি ছিল যে তিনি নাসার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেন। যে বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে নিজের ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন তার মা, সেই বঙ্গোপসাগরে 2 দশক ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফল হন তার ছেলে। নিজের মেধার অদম্য চেষ্টায় তিনি হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান। শিক্ষার্থীদের জন্য তিনি ছিলেন এক জ্বলন্ত আগুনের শিখা। তার প্রত্যেকটি কথা মোটিভেশন যোগায় প্রতিটি শিক্ষার্থীর মনে। নতুন করে তিনি সকলকে স্বপ্ন দেখাতে শেখান, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শেখান, স্বপ্নকে আগলে রাখতে শেখান। আর আজকের এই ভিডিওতে শিক্ষার্থীদের জন্য বলা ডক্টর এপিজে আব্দুল কালামের মূল্যবান কিছু কথা তোমাদের মাঝে তুলে ধরব। মিসাইল ম্যানের বলা সেই কথাগুলো হয়তো তোমাকে আস্ত একটি মিসাইল বানিয়ে দেবে। একজন শিক্ষার্থী তাকে প্রশ্ন করল, জীবনে কিভাবে সফল হওয়া যায়? উত্তরে তিনি বলেন, জীবনে সফল হতে 4টি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রথমটি হলো মহান লক্ষ্য। তোমার অবশ্যই একটি মহান লক্ষ্য থাকতে হবে। 2 নম্বর, কখনো জ্ঞান অর্জন বন্ধ করলে চলবে না, সবসময় জ্ঞান অর্জনে লিপ্ত থাকতে হবে। 3 নম্বর, লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। 4 নম্বর, সবসময় দৃঢ় থাকতে হবে। তারপর তাকে প্রশ্ন করা হয়, দেশের সবচেয়ে বড় শক্তি আর দুর্বলতা কোনটি? উত্তরে তিনি বলেন, বাহ, তোমার প্রশ্নটি অসম্ভব সুন্দর। আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হলো এই দেশের শিক্ষার্থীরা।
এ দেশের যুবকেরা, এ দেশের প্রত্যেকটি মানুষ। আর দেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো উদ্দেশ্যহীনতা। একটি দেশ তখনই ধ্বংস হয়ে যায় যখন দেশটির কোনো উদ্দেশ্য না থাকে। তাই দেশের অবশ্যই একটি উদ্দেশ্য থাকা উচিত, যে উদ্দেশ্য সফল করতে দেশের প্রতিটি মানুষ মরিয়া হয়ে থাকবে। ব্যাপারটি আমাদের সকলের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি জীবনের কোনো লক্ষ্য না থাকে তাহলে সে জীবন ধ্বংস হয়ে যায়, আর এভাবেই বিনা লক্ষ্যে ধ্বংস হয়ে যায় একটি দেশ, একটি জাতি। তাই অবশ্যই প্রতিটি মানুষ আর দেশের একটি লক্ষ্য থাকা উচিত। আর একজন শিক্ষার্থী তাকে প্রশ্ন করতে আসে। ডক্টর এপিজে আব্দুল কালাম তাকে জিজ্ঞেস করে, তুমি কোন ক্লাসে পড়ো? শিক্ষার্থী তাকে বলল, আমি 10ম শ্রেণীতে পড়াশোনা করছি। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, পরবর্তী বছর তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে? সেই শিক্ষার্থী উত্তর দিল, আমার মনে হচ্ছে ইঞ্জিনিয়ার হলে আমার জন্য ভালো হবে। সাথে সাথে এটাও মনে হচ্ছে যদি ডক্টর হই সেটিও খারাপ না। ডক্টর এপিজে আব্দুল কালাম তাকে বললেন, আমি তোমার সাথে আমার একটু অভিজ্ঞতা শেয়ার করছি। একদিন বিমানে ভ্রমণ করছিলাম। 4 ঘন্টা 45 মিনিটের ভ্রমণে আমার সাথে ছিল মুম্বাইয়ের অনেক বড় একজন বিজনেসম্যান। তিনি আমাকে জিজ্ঞেস করেন, ডক্টর কালাম আপনি কোথায় যাচ্ছেন? আমি তাকে বললাম, আমি শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। তো তিনি আমাকে বললেন, আপনি অবশ্যই বাচ্চাদের এই কথাটি বলবেন যে তারা যেন সবসময় নিজেকে নিজে প্রশ্ন করে, আমার ফ্যাশন কি? সব বাবা মার ইচ্ছা থাকে আমার ছেলে বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা সায়েন্টিস্ট কিংবা বিশাল একজন বিজনেসম্যান হবে। তবে এই ব্যাপারটি একদমই অনুচিত, কারণ মানুষের একটাই জীবন, আর সেই জীবনের প্রত্যেকের একটি শক্তি থাকে যে বড় হয়ে আমি কি হব, কোন প্রফেশনে যাব, নিজের প্যাশনকে মেনে চলতে পারবো তো, নাকি শুধুমাত্র অর্থের কথা চিন্তা করে ভালো না লাগা কাজগুলোর পেছনে রোবটের মতো লেগে থাকবো, যে আমাদের জীবনের সকল আনন্দকে ধূলিসাৎ করে দেয়। তাই প্রত্যেক বাবা মাকেই এটা জানা উচিত যে তার সন্তানের স্বপ্ন কী, বড় হয়ে সে কী হতে চায়। প্রত্যেক বাবা মার উচিত সন্তানের স্বপ্নকে রেসপেক্ট করা। তাই আমি যেখানেই যাই সেখানেই সবসময় বাচ্চাদের জিজ্ঞেস করি, তোমার স্বপ্ন কী, তোমার ফ্যাশন কী, তুমি কি করছো এবং কেন করছো? আর একজন শিক্ষার্থী তাকে জিজ্ঞেস করলো, স্যার দেশের উন্নতিতে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? ডক্টর এপিজে আব্দুল কালাম বলল, দেখো আমি সবসময় শিক্ষার্থীদের বলি, জীবনে তোমার শুধুমাত্র একটি উদ্দেশ্য থাকা উচিত, সেটা হলো পড়াশোনার প্রতি নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজের সবটুকু দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করা। এটা ছাড়া আর কোনো বিষয় তার ভাবার দরকার নেই। কারণ যখন তুমি বড় কোনো প্রফেশনে যাওয়ার চিন্তাভাবনা করবে তখন অবশ্যই তোমার পার্সেন্টেজ 90% হতে হবে, আর ভালোভাবে পড়াশোনা করা ছাড়া এর কোনো বিকল্প নেই। তাই আমি বলবো, এখন থেকে সবসময় প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত নিজের পড়াশোনার প্রতি ফোকাস করা। পড়াশোনার পাশাপাশি যদি তুমি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাও, তাহলে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে যদি তোমার হাতে অবসর সময় থাকে তাহলে তুমি এমন একটি হসপিটালে যেতে পারো যে হসপিটালে অনেক ভিড় থাকে, যেখানে গিয়ে তুমি দেখবে এমন অনেক লোক আছে তাদের দেখাশোনা করার জন্য তাদের পরিবারের মানুষ পাশে আছে। আবার এমন অনেক লোক আছে যাদের দেখাশোনা করার মতো কেউ নেই। তো তুমি চাইলে তাদের ফুল কিংবা কিছু খাবার দিয়ে খুশি করতে পারো। আবার চাইলে তুমি গাছ রোপণ করতে পারো, কিংবা যদি তোমার আর্থিক সক্ষমতা থাকে তাহলে তুমি অসহায়দের পাশে দাঁড়াতে পারো। তবে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত তোমার পড়াশোনা। তোমার ফোকাস তোমার পড়াশোনার উপরই হওয়া চাই। বিনামূল্যে টিউশন পড়ার জন্য ভোর 3টায় গোসল করে পরিপাটি হয়ে রওনা দিতেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ঝড় বৃষ্টি জল কোনো কিছুই তাকে আটকে রাখতে পারতো না, কারণ তার জীবনে ছিল একটি বিশাল উদ্দেশ্য। তাই নিজের সবটুকু দিয়ে মাঠে নেমে পড়ো। যেখানে তোমার প্রতিপক্ষ হিসেবে ভয়, সংকোচ আর লো কনফিডেন্স থাকবে, আর পুরস্কার হিসেবে থাকবে তোমার স্বপ্ন। খুবই নিম্নবিত্ত পরিবারের একটা সন্তান যদি নিজেকে এতটা উপরে তুলে আনতে পারে তাহলে তুমি কেন পারবে না? আমি জানি তোমার স্বপ্নকে পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে তুমি চেষ্টা করবে। যদি আজকের এই ভিডিও থেকে
তুমি যদি এমন কিছু শিখতে পারো তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে আমি সজীব হাওলাদার। ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ।